গত 29 জুন থেকে এই পর্যন্ত 25 দিন চলছে আমরণ অনশন। আমরা কত দুঃখের সহিত ঝড় বৃষ্টি রোদ এবং না খেয়ে অনেক অনাহারে দিন কাটছে। আপনারা এই বিষয় ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আমাদের কেউ দেখার মতো নাই, আমাদের বাসায় কেউ দাঁড়ার মতো নাই। অনেক নেতা কর্মী, অনেক সুনাগরিক ব্যক্তি অত্র এলাকায় আছে এবং দেশবাসী আছে, কিন্তু আমাদের পাশে কোনো দাঁড়ার মতো লোক নাই এবং নিজের ন্যায় অন্যায় তুলে ধরার মতো লোক নাই। তাই আমরা দেশবাসীর কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের পাশে একবার দাঁড়ান। কারণ আমরা আসছি হাইকোর্টের, সুপ্রিম কোর্টের রায় নিয়ে। আমরা মাননীয় ডিজি মহোদয়কে আমরা সম্মান করি। তিনি হাইকোর্টের রায় অপমান করলো, আমরা তার পদত্যাগ চাই না, আমরা তাকে চাই সে বহাল থাক। আমরা তাকে পদত্যাগ চাই না। সে হাইকোর্টের রায় মানুক, সুপ্রিম কোর্টের রায় মানুক, আমাদেরকে সে মানি হোক এবং আমাদের বিষয়টা উনি মহামান্য কোর্টের রায় বলে আমাদেরকে নিয়োগ দেখ। আমরা অনুরোধ করছি তাকে, আমরা সবিনয় অনুরোধ করছি, ডিজি মহোদয়কে অনুরোধ করছি, ডিডিজি মহোদয়কে অনুরোধ করছি, কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করছি, সচিব মহোদয়কে অনুরোধ করছি, উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করছি, প্রধান উপদেষ্টা মহোদয়কে আমাদের দিকে একটু সুনজর তাকিয়ে আমাদের এই 2496 জনের পরিবারের প্রতি তাকিয়ে এক নজর দেখিয়ে দয়া মায়া করে আপনি একবার আমাদেরকে সুব্যবস্থা করার জন্য সবিনয় অনুরোধ করছি। সর্বোচ্চ রায় নিয়ে আমরা অনেক আশা, বুক ভরা আশা নিয়ে, পূর্ণবহালের দাবি নিয়ে আজকে 25 দিন যাবৎ এখানে আমরণ অনশনে বসে আসছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বারংবার আমরা চেষ্টা করে আমাদের অভিভাবক মাননীয় ডিজি মহোদয়কে সবিনয় বিনীত অনুরোধ করছি বারবার আমরা অনেকভাবে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য অনেক চেষ্টা করেছি, তারপরও আমাদের সাক্ষাৎ নিচ্ছেন না। জানি না আমাদের কি যে অপরাধ করেছি। অপরাধ তো আল্লাহ রাব্বুল আলামিন যখন ক্ষমা করে দিতে পারে, তাই ডিপার্টমেন্ট নয়, দেশবাসী নয়, সবই তো ক্ষমা করে দিতে পারে। তারপরে আসল বিষয় হলো আমরা মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিভাগ আমাদের যে মূল্যবানটুকু রায় দিয়েছেন, সেই রায়ের আলোকে আমাদের যাতে কার্যকর করে পূর্ণবহাল করে আমাদেরকে গড়ের সন্তান গড়ে ফিরে নিতে মাননীয় ডিজি মহোদয়ের প্রতি সবিনয় বিনীত অনুরোধ করছি। উনি না আমাদের অভিভাবক। আমরা আজকে 25 দিন যাবৎ অনাহারে আছি। আমারও শুধু অনাহারে নয়, আমাদের পরিবার দুমুঠো ডাউল ভাত খাবারও সুযোগ করে নিতে পারছি না। আমার ছেলে সন্তান যেভাবে কাতরাচ্ছে, অন্যেরও ছেলে সন্তান সেইভাবে কাতরাচ্ছে, না খেয়ে আছে। আমরা দিনমজুর হিসাবে অনেক ভাই কাজ করি, সকালে মাঠে যাই, কাজ করে বিকালে আমরা কিছু অর্থ নিয়ে আসি, সেইটা দিয়ে ডাল ভাত নিয়ে আসি। কিন্তু আজকে 25 দিন যাবৎ আমাদের ভাগ্যে সেইটুকু জুটেনি যাতে আমাদের ছেলে সন্তানের মুখে সরকার ডাউল ভাতের ব্যবস্থা করে দেয়। তাই অনতিবিলম্বে দয়া বিতরণে মহামান্য ডিজি মহোদয় যাতে আমাদের এই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায়ের আলোকে আমাদের পূর্ণবহাল করে আমাদের দুঃখ দুর্দশা গটিয়ে দেন এবং আমরা আর কিছু পারবো না। ওনার সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করব। উপদেষ্টা পরিষদকে এবং স্বরাষ্ট্র পরিষদকে, উচ্চ পদস্থ দেশের অভিভাবক যারা রয়েছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, দেখুন আমরা কোন অবস্থায় আছি। মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা আসুন, দেখুন আমাদের জিনিসগুলো আপনারা তুলে ধরুন। ডিপার্টমেন্ট যাতে আমাদেরকে বরণ করে নেয়, আমাদের এই ন্যায্য দাবিকে যাতে মেনে নেয়, সেই জিনিসগুলো আপনারা তুলে ধরবেন। যে আদালতে মানুষের মৃত্যুদণ্ড লেখা হয়, যে আদালতে মানুষের ফাঁসি লেখা হয়, যে আদালতে আজকে মানুষকে সাজা দিয়ে জেলখানায় বন্দি করে রাখছে যুগ বছর, সেই আদালতের রায় নিয়ে আমরা যুক্তিতর্ক আমাদের সাথে আপনারা যদি সাক্ষাৎ করলে আপনাদের কিসের ভয়? আপনারা আমাদেরকে সাক্ষাৎও নিচ্ছেন না। আমরা কি আইনের প্রক্রিয়া আসছি না বেআইনের প্রক্রিয়া আসছি? আপনি আমাদের সাক্ষাৎ নেন, দেখেন আমাদের কাগজপত্রগুলো দেখেন, ডকুমেন্ট দেখেন, আমাদের কোথায় ভুল টুকি আছে কি না সেটা যদি আমাদেরকে আপনারা বলেন, তাহলে আমরা সে আবার পুরনো আমরা দরকার হলে ভুল সংশোধন করে আসব। কিন্তু ওনারা আমাদের কাছে সাক্ষাৎও নিচ্ছে না। তো আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন।
ছাত্র জনতার কাছে, মেহনতি মানুষের কাছে, যুব সমাজের কাছে আমি এটাই দাবি জানাচ্ছি, আপনারা আমাদের পাশে আসেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন। গরিব দুঃখী মেহনতি মানুষ আমরা চাই 4টা ডাল ভাত খাইয়ে একটা মোটা কাপড় ফিন্ডিয়ে কোনোরকম দিনটা অতিবাহিত করতে।